বসিরহাট লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী শহীদুল ইসলাম মোল্লা। উত্তর 24 পরগনার বসিরহাট আগামী আর কয়েক মাসের মধ্যেই লোকসভা নির্বাচন, তার নির্ঘণ্টন হয়ে গেছে। সমস্ত রাজনৈতিক দল তারা তাদের নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে। কেউ 1 ইঞ্চি জমি ছাড়তেও নারাজ। সিপিএম, বিজেপি, তৃণমূলের মতো আইএসএফ তারাও এই গণতান্ত্রিক যুদ্ধে লড়াই করতে প্রস্তুত হয়ে গেছে। যদিও তৃণমূল কংগ্রেস বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে দিয়েছে, বাম ও বিজেপি তারা এখনো পর্যন্ত ঘোষণা করেনি, কিন্তু আইএসএফ তারা নতুন একেবারে বসিরহাট লোকসভা কেন্দ্রে তারা প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। তাদের নতুন প্রার্থী শহীদুল ইসলাম মোল্লা। তার বয়স 42, প্রাক্তন ছাত্রনেতা। তিনি পেশায় বসিরহাট আমিনিয়া সিনিয়র মাদ্রাসার একজন শিক্ষক। তার নেশা রাজনীতি, ডিবেট কুইজ। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, দেখুন, নুসরত জাহানকে গত 5 বছরে বসিরহাটে মোটে দেখাই যায়নি বললেই চলে। বিভিন্ন অভিযোগ, আর্থিক দুর্নীতির অভিযোগে তাকে ইডি ডেকে পাঠিয়েছে, আমরা সকলেই জানি। এবং তাকে তিনি টিকটাক ভিডিও করতেই ব্যস্ত ছিলেন। মানুষের রুটি রুজির সমস্যা তিনি কখনোই শোনেননি। তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বন্ধুদের সাথে ঘুরে বেড়িয়েছেন, এইসব তিনি করে বেরিয়েছেন। আর টিকটক ভিডিও করেছেন। সংসদের উপস্থিতি হারও খারাপ। এবং তিনি কলকাতায় থাকেন। বসিরহাটের মানুষ তাকে কোনো কাজে পায়নি, যে কারণেই তৃণমূল আবার কিন্তু ক্যান্ডিডেট চেঞ্জ করতে তারা বাধ্য হলো। বিগত 15 বছর যে তৃণমূলের এমপিরা ছিলেন, কেউ এখানে বিশেষ কিছুই করতে পারেনি। আজকে হাজি নুরুল সাহেব তিনি ক্যান্ডিডেট হয়েছেন। তিনি অসুস্থ আছেন, আমি তার সুস্থতা কামনা করি। তিনি সুস্থ হয়ে ময়দানে আসুন। গণতান্ত্রিকভাবে তার বিরুদ্ধে আমাদের যে লড়াই সেটা থাকবে, কিন্তু অবশ্যই তার সুস্থতা কামনা করি। বিশেষ করে এখানে যেভাবে চুরি দুর্নীতি হয়েছে এবং মা বোনদের উপরে সন্দেশখালিতে যা অত্যাচার, আপনারা শুধু সন্দেশখালি একটা মিডিয়া দেখিয়েছে, কিন্তু এখানে প্রত্যেকটা ব্লকে সন্দেশখালি মডেল আছে। সেই সন্দেশখালি মডেল, ওখানে শেখ শাহজাহান আছে, আর প্রতিটা ব্লকে একটা করে সন্দেশখালির মডেলের লোক একাধিক আছে। আমি তাদের নাম নিতে চাই না, যারা গত পঞ্চায়েত নির্বাচন এখানে করতে দেয়নি, যারা বিভিন্ন ইস্যুতে মানুষ তাদের উপরে অত্যাচারিত, এবং শেখ শাহজাহান যেভাবে অত্যাচার করেছে এখানে বিভিন্ন ব্লকে ঠিক সেইভাবে অত্যাচার হয়। আপনি মিনাখাতে খোঁজ নিন, আপনি বসিরহাট 2 এর ওই পাট্টাতে খোঁজ নিন, আপনি বাদুড়িয়াতে খোঁজ নিন, আপনি হিঙ্গলগঞ্জে খোঁজ নিন, প্রত্যেকটা ব্লকে এইভাবে একাধিক শাহজাহান আছে। তাই যেটা ধরা পড়েছে, আমরা সেটাকে শুধু ভাবছি যে শুধু সন্দেশখালি শাহজাহান আছে, প্রত্যেকটা ব্লকে এই ধরনের শাহজাহান আছে। আমাদের লড়াইটা সেই শাহজাহানের বিরুদ্ধে এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্যই আমাদের এই লড়াই। দেখুন, প্রথমত শুধু বসিরহাট বলে নয়, সারা রাজ্যের মানুষকে আমরা চাই যে এই চোরেদেরকে আমরা না তাড়াতে পারলে রাজ্য বাঁচবে না। আজকে শিক্ষাক্ষেত্রে চরমভাবে দুর্নীতি, সকলেই আজকে জেলে, শিক্ষা ডিপার্টমেন্টের অর্ধেক জেলে চলে গেছে, অর্ধেক জেলে যাব ভাব। তৃণমূলের চোর বাদ দিলে তো দলে কেউ নেই, এদের চোরটা বাদ দিলে আপনার দলেটা কে আছে? কেউ নেই। ফলে এই চোরেদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। এবং বিশেষ করে বসিরহাটের আমরা চাই একটা মেডিকেল কলেজ। বসিরহাটের নিকাশি ব্যবস্থার অবস্থা খুবই খারাপ, সেই নিকাশির উন্নয়ন চাই। বসিরহাটে যানজট সবসময় লেগেই থাকে, সেই বসিরহাটে একটা যানজট মুক্ত একটা সুন্দর ঝকঝকে শহর আমরা চাই। দেখুন, সে তো 100%ই, কারণ সন্দেশখালিতে আজকে যা পজিশন, তৃণমূলের ওখানে ফ্ল্যাগ লাগানোর লোক নেই, যে কারণে দেখবেন যে শাহজাহান মার্কেটে অন্য বিরোধীরা ফ্ল্যাগ লাগাচ্ছে, সেখানে হচ্ছে যে ওদের ফ্ল্যাগ লাগানোর লোক নেই। তাই সন্দেশখালি দিয়েই আমাদের প্রচার আমরা শুরু করব। এবং সন্দেশখালি এই মডেলটাই সারা বসিরহাট জুড়ে যেভাবে আন্দোলিত হবে, তৃণমূল সেটা কল্পনাও করতে পারছে না। আগামী লোকসভা নির্বাচনে দেখবেন যে তৃণমূল হয়তো বসিরহাটে 3 নম্বরে চলে যাবে। না, আমি তৃণমূলকে খুব একটা ফ্যাক্টর মনে করছি না, কারণ সন্দেশখালিতে ওরা যা করেছে, সন্দেশখালি পুরো তৃণমূল মাইনাস হয়ে যাবে। এবং অন্য জায়গায় এদের যা বাহিনী গত পঞ্চায়েত নির্বাচনে মানুষকে ভোট করতে দেয়নি, তার প্রতিফল কিন্তু এবার ব্যালটের মধ্যে অবশ্যই মানুষ তারা দেখাবে। সেই জন্য আমি মনে করি যে আমার প্রতিপক্ষ বিজেপিই হবে। না, লড়তে তো নেমেছি, অবশ্যই জয়ের স্বপ্ন নিয়েই লড়তে নেমেছি, এবং সেই স্বপ্ন সফল হবে মানুষকে সঙ্গে নিয়ে। চারে আমাদের যা টিম আছে, আপনারা দেখছেন যেভাবে আমাদের কাছে যুবক টিমরা আছে, সেই টিম অবশ্যই আমাদের সাথে থাকবে। এবং আমাদের আব্বাস সিদ্দিকী ভাইজান এবং নওশাদ সিদ্দিকী ভাইজান অবশ্যই আমাদের প্রচারে থাকবেন। তো আমাদের যারা সেন্ট্রাল কমিটি আছে তারা বলবে, কারণ জোটটা আমাদের মতন এই স্তরে হয় না, জোটটা উপর স্তরে হয়। তবে আমরা জোটের ব্যাপারে অবশ্যই আশাবাদী, কারণ এখনও এখানে বামেরা কোনো প্রার্থী দেয়নি, কংগ্রেসও প্রার্থী দেয়নি। তাই অবশ্যই জোটের ব্যাপারে আমরা 100% আশাবাদী যে জোট অবশ্যই দিনের শেষে হয়ে যাবে, কারণ মানুষেরও দাবি যাতে জোটটা হয়। আপনার নাম? আমি শহীদুল ইসলাম মোল্লা, আমি আইএসএফের প্রার্থী।